মেলায় গিয়ে দোলনায় উঠে রিলস ও সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা। বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনার জেরে আহত হয়েছেন দুজন। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল। এতক্ষণ ধরে যেই খবরটা দেখলে সেটা এই মেলাকে নিয়ে। এই মেলাতে এই বছর এমন একটা দুর্ঘটনা ঘটলো, এমন একটা দুর্ঘটনার কথা শোনার পর আর যাওয়ার তো ইচ্ছাই ছিল না মিলন মেলাতে, কিন্তু বছরে একবারই আসে মিলন মেলা, সেই কারণে ভাবলাম একবার ঘুরেই আসি। প্রথমেই গিয়ে এই মেলার টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস ছিল পার হেড 10 টাকা করে। আর ওই দিনকে ভালোই ঠান্ডা পড়েছিল, আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা পড়েছিল। আর আমি একটুতেই বেশি ঠান্ডা লাগে আমার, মানে ঠান্ডা যদি হালকাও পড়ে তাও মনে হয় যেন আমার অনেক ঠান্ডা লাগছে, এরকম একটা ব্যাপার। আর এই সেই রাইডগুলো চড়ার ফলেই এইরকম একটা দুর্ঘটনা ঘটলো। আমি কিন্তু এই রাইডগুলো দেখে ভীষণ ভীষণ পরিমাণে ভয় পাই। আর এটা আই থিঙ্ক ডিস্কো বা ব্রেক ডান্স, আই থিঙ্ক এরকম কিছু বলে। 2 বছর আগে আমি এইটাই চড়েছিলাম আর ভীষণ ভয় পেয়েছিলাম আর ভীষণ চিৎকার করেছিলাম আমি, মানে ওখানে বসে যতক্ষণই আমি ছিলাম ততক্ষণই চিৎকার করেছি। তো যিনি চালাচ্ছিল মানে এই রাইডটা, তো তিনি আমাকে নামিয়ে দিয়েছিল, মানে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম। আর উনি হয়তো ভেবেছে যে আমি হয়তো মাথা টাথা ঘুরে পড়েই যাব। আমার মতো অনেকেই আছো যারা নাগরদোলা দেখে ভীষণ পরিমাণে ভয় পাও, আবার কিছু কিছু মানুষ আছে যারা এইগুলো চড়তে ভীষণ পরিমাণে ভালোবাসে। আসলে মেলাটাই হচ্ছে মজা করা যায়, মজা করতে গিয়ে সাজা উপভোগ করো না। তাই বলবো, তোমরা যখন রাইড চড়বে নিজের সাবধানতা মেনে চলবে। আর তোমরা কিভাবে যে নাগরদোলা বা A to Z রাইডে ফোন মানে বার করে সেলফি তোলো, আমাকে ওখানে উঠিয়ে দিলে হয়তো আমি থরথর করে কাঁপবো। তো ভিডিওটা এতটাই পর্যন্ত, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।